আসসালামু আলাইকুম। আজকে আমি পাইথনের যে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ কাস্টিং নিয়ে, হ্যাঁ? তো মূলত আমরা টাইপ কাস্টিংটা কি জন্য করি সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে করবো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার আগের লেকচারে মূলত আমি এখানে বলেছিলাম কিভাবে ইউজার থেকে আমরা ইনপুট নিয়েছিলাম। এই যে এখানে নেম, এইজ এবং ফোন নাম্বার নিয়েছিলাম এবং সেইগুলোকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে করে দিবেন, ক্যান্সেল করে দিতে পারবেন এবং এখান থেকে একটা নতুন একটা আমাদের একটা এখানে পাইথন বা প্রোগ্রামিং টু বা একটা যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবো, এটা আপনাদের ব্যাপার। তো আমি এখানে করতেছি, এটা কোনো প্রবলেম না। তো হ্যাঁ, তো আমি চাইলে এখানে কি করতে পারবো, এখন আমি আপনাদেরকে কি দেখাবো, টাইপ কাস্টিং এর ব্যাপারটা দেখাবো। তো টাইপ কাস্টিং আমি যখন করব, ধরুন আমি এখানে কি করতেছি, দুইটা নাম্বারের যোগফল নির্ণয় করতেছি, হ্যাঁ? তো তখন দুইটা নাম্বারের যোগফল যখন নির্ণয় করতেছি তখন আমরা টাইপ কাস্টিং কেন করব, যে আমরা ইন্টিজার থেকে আমরা ফ্লোটে নিয়ে যাব, ফ্লোট থেকে আমরা ইন্টিজার নিয়ে যাব, স্ট্রিং থেকে ইন্টিজার, ইন্টিজার থেকে স্ট্রিং। তো এই যে কনভার্সন গুলো, এই কনভার্সনের জন্য আমরা কি করি, টাইপ কাস্টিং ইউজ করি। তো তার জন্য আমি আপনাদেরকে যেটা দেখাবো আজকে, দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করে দেখাবো। তো তার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, নাম্বার ওয়ান একটা ভ্যারিয়েবল নিলাম এখানে, হ্যাঁ, তার মধ্যে আমি স্টোর করতে পারবো, এখানে ইম্পোর্ট করব, যেহেতু আমরা ইউজার থেকে ইনপুট নিব এবং সেটা দুইটি নাম্বারের জন্য নিব বা তিনটি নাম্বারের জন্য নিব, ঠিক আছে? তো আমরা ইউজার থেকে ইনপুট নিব, সেই জন্য আমরা ইনপুট ফাংশনটা এখানে ইউজ করব এবং ইনপুট ফাংশন ইউজ করব। আর আমি এখানে বলে দিব ইন্টার ইন্টার ফার্স্ট নাম্বার বা নেম নাম্বার, হ্যাঁ, নাম্বার। আমি এখানে ফার্স্ট নাম্বার ইউজার থেকে ইনপুট নিলাম এবং এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। ধরুন আমি তিনটি নাম্বারের যোগফল নির্ণয় করব, তো তার জন্য আমরা এখানে কি করব, হ্যাঁ, আমরা এখানে ইউজার থেকে ইনপুট নিতেছি তিনটি নাম্বার এবং সেইগুলোকে আমরা কি করব, যোগ করব। তো আমরা যখন ইনপুট নিতেছি আপনারা ভালো করে, খুব ভালো করে লক্ষ্য করবেন যে এই যে ইনপুট নিতেছি নাম্বারকে, আমরা ধরুন 3 4 5 এগুলো একটা ইন্টিজার নাম্বারকে আমরা ইনপুট নিতেছি, ঠিক আছে? কিন্তু আমরা স্টোর করে রাখতেছি কোথায়, ভ্যারিয়েবলে স্টোর করে রাখতেছি বা স্ট্রিং এ স্টোর করে রাখতেছি, হ্যাঁ, স্ট্রিং নামে ভ্যারিয়েবলকে স্টোর করে রাখতেছি। তো অবশ্যই আমাদের কি দেখাবে, এখানে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো আমরা এইগুলাকে, আমরা স্ট্রিং কে আমরা এখন কিসে কনভার্ট করব, ইন্টিজারে কনভার্ট করব, ঠিক আছে? তো তার জন্য আমাদের টাইপ কাস্টিং ইউজ করতে হবে। তো তারপর আমি কি করলাম, এখানে সাম করে দিব, সাম করে দিব কোনটাকে, হ্যাঁ, আমি সাম করে দিব ইন্টিজার, হ্যাঁ, আমরা সাম করে দিব এই তিনটাকে, নাম্বার ওয়ান, নাম্বার টু এবং নাম্বার থ্রি। তো আমি এখানে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু প্লাস নাম্বার থ্রি, আমি এই তিনটাকে কি করে দিতেছি, এখানে যোগ করে দিতেছি, হ্যাঁ। তো যখন আমি সবগুলোকে যোগ করে দিব তখনই আমরা জাস্ট একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে, হ্যাঁ, তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিব। তো টাইপ কাস্টিং এর জন্য মূলত আমরা এখানে কি করব, কিসে কনভার্ট করব, এখানে স্ট্রিং এ আছে, আমরা এখানে ইন্টিজারে কনভার্ট করব। তো তার জন্য আমরা জাস্ট ইন্টিজার লিখবো এবং ভ্যারিয়েবলের যেটা সেটা আমরা হচ্ছে ভ্যারিয়েবল যে নেমটা এটা আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, হ্যাঁ। তো আমরা যখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন এই নাম্বার ওয়ানটা নিয়ে নিব তখন অবভিয়াসলি আমাদের এটা কি হয়ে যাবে, টাইপ কাস্টিং এর মধ্যে পড়ে যাবে, হ্যাঁ। তো টাইপ কাস্টিং এ পড়ে যাবে, এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু আমি এখানে দিয়ে দিলাম। তো আমি সবগুলোকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। তো ইন্টিজারে যখন আমি টাইপ কাস্টিং করে নিলাম, তো আপনারা চাইলে ফ্লোট বা ডাবল যে কোনো কিছু করে নিতে পারেন, হ্যাঁ। তো এখানে সেকেন্ড নাম্বার দিয়ে দিলেন আপনারা, হ্যাঁ, এস ই সি, সেকেন্ড, সেকেন্ড নাম্বার, এখানে ধরুন থার্ড নাম্বার দিয়ে দিবেন। তো শর্টকাটে আমি একটু লিখতেছি সময়কে বাঁচানোর জন্য, থার্ড নাম্বার, হ্যাঁ। তো আপনারা আরেকবার এখানে কোডটি রান করে নেবেন, হ্যাঁ। আমরা এখন কি করব, জাস্ট প্রিন্ট করে দিব, জাস্ট প্রিন্ট করে দিব এবং সেই প্রিন্ট অপশনে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি সামকে প্রিন্ট করে দিব। তো তার জন্য আমি এখানে জাস্ট সামকে কল দিব, সাম ইজ, একটু সময় নিতেছি তার জন্য দুঃখিত, হ্যাঁ, সাম ইজ, হ্যাঁ, সাম ইজ দিয়ে দিলাম এবং এখানে আমি প্লাস অপারেটর ইউজ করতে পারি। অবশ্যই আমাদের এখানে কি দেখাবে, এরর দেখাবে, কারণ আমরা এখানে ইন্টিজার যে নাম্বারগুলো সেটা হচ্ছে আমরা এখানে নিয়েছি, ঠিক আছে? তো ইন্টিজার নাম্বারকে আমি যখন নিয়েছি তখন আমি অবশ্যই যদি রান করি বা আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে অবশ্যই এখানে প্লাস, ভেরিয়েবলের জন্য আমরা সবসময় প্লাস নেই, ঠিক আছে? তো আমরা যেহেতু স্ট্রিং এর জন্য এখানে প্লাস নেই,
তো আমাদের অবশ্যই ইন্টিজারের জন্য আমরা প্লাস ইউজ করতে পারবো না। তো আমাদের এটা কি দেখাবে, ইরর দেখাবে। প্রিন্ট আমরা যদি এখানে প্রিন্ট করি, হ্যাঁ অবশ্যই আমাদের কি দেখাবে, ইরর দেখাবে। তো আমরা এখানে কি করব, ভেরিয়েবল ইউজ করব না, আমরা এখানে কি করব, কমা ইউজ করব। যখন কমা ইউজ করব তখন ইনশাআল্লাহ আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 সরি 5 6 2, অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন 13। ঠিক আছে, সাম ইজ 13। তো আপনারা এখানে শিখে নিলেন কিভাবে টাইপ কাস্টিং ইউজ করতে হয়। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমার টিউটোরিয়ালগুলোর সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।